আসসালামু আলাইকুম। আমি শুরু করছি আমার সেন্ট মার্টিন ভ্রমণের ভিডিও ব্লগ। আমাদের যাত্রা শুরু হয়েছিল কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে থেকে। সেন্ট মার্টিন পরিবহনের একটি স্লিপার বাসের মাধ্যমে আমরা শুরু করি আমাদের এই যাত্রা। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই আবার যাত্রাবিরতিতে পড়ি। কারণ হচ্ছে আমরা যাত্রা শুরু করেছি কুমিল্লা থেকে, বাসটি যাত্রা শুরু করে ঢাকা থেকে। তা আমরা কুমিল্লা গ্রিন ভিউ রিসোর্টের সামনে যাত্রাবিরতি করি। যাত্রাবিরতির পরেই দেখি আকাশে কি চমৎকার পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। আসলে আমাদের মূলত এই ট্রিপটি আমরা শুরু করেছি পূর্ণিমাকে কেন্দ্র করেই। পূর্ণিমার রাতের জ্যোৎস্নায় আমরা আসলে সেন্ট মার্টিন আমাদের সময়টুকু কাটাতে চেয়েছি। পরদিন সকাল 6:30টায় আমরা পৌঁছাই টেকনাফ। টেকনাফ পৌঁছানোর পর থেকে আসলে মূল জার্নিটি আমাদের শুরু হবে। আমরা জাহাজে করে সেন্ট মার্টিনে যাব। তো প্রথমে আমরা টেকনাফে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা আমাদের টিকিট সংগ্রহের জন্য কেআরই সিন্দাবাদের টিকিট কাউন্টারে যাই। সেখান থেকে টিকিট সংগ্রহের পর আমরা আসলে ঘাটের উদ্দেশ্যে রওনা করি। ঘাট ধরে আমরা জাহাজে উঠি। ঘাট থেকে চারপাশের পরিবেশটা দেখতে আসলেই ভালো লাগছে। অনেক মানুষের ভিড় থাকা সত্ত্বেও খুব চমৎকার লাগছে জায়গাটিকে। আমরা শুরু করি আমাদের আসলে যাত্রা। সেদিন বছরের শেষ ট্রিপ এবং বন্ধের দিন হওয়ায় অতিরিক্ত ভিড় ছিল। প্রত্যেকটা জাহাজে টিকিট পাওয়া দুষ্কর অবস্থা ছিল আরকি। ঘাটের দুই পাশের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা জাহাজের দিকে আরও এগিয়ে যাই। আমাদের সিটগুলো খুঁজে নিয়ে আমরা আসলে যাত্রা শুরুর জন্য অপেক্ষা করি। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর জাহাজ ছেড়ে যায় সকাল 10:30টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। জাহাজ যাত্রা শুরুর পরপরই আসলে গাঙচিলের উড়াউড়ি দেখেই মনটা ভালো হয়ে যায়। সমুদ্রের নীলের সাথে এই যে গাঙচিলের উড়াউড়ি যে কোনো দর্শনার্থীকে বিনোদিত করবে। যে কারো কাছে এটি ভালো লাগবে। অনেকেই দেখছিলাম ভিডিওতে ধারণ করছে গাঙচিলের উড়াউড়ি। অনেকেই ছবি তুলছে, অনেকে গল্প গুজবে মশগুল। তো যাই হোক, আমরা জাহাজ থেকে নেমে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা করি। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই আমরা নেমে পড়ি সমুদ্রে। সেখানে সমুদ্রের স্বচ্ছ লোনা জলে জলকেলি লাফালাফি ঝাপাঝাপি করতে করতে কখন যে সন্ধ্যা ঘনিয়ে আসলো তা আসলে টেরই পাইনি। সেন্ট মার্টিন গেলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। এত চমৎকার একটি স্থান বাংলাদেশের সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। এখানে আসলে ইচ্ছে করে চমৎকার সেই কবিতাটা আবৃত্তি করতে। এই বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই নাই আর। আসলেই কবিরা আসলে কখনো মিথ্যে বলেন না। তাদের চোখের দেখা সবচেয়ে সেরা দৃশ্যটিকে কল্পনা করে হয়তো তারা লিখেন। বাংলার এমন চমৎকার রূপ দেখতে দেখতে আসলে সন্ধ্যা ঘনিয়ে আসলো। আমরা পরের দিনের জন্য প্রস্তুতি নিলাম। পরের দিন সকাল থেকেই আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল সেরাদ্বীপ ভ্রমণ। পরদিন সকালে আমরা প্রথম যে কাজটি করি সেটি হচ্ছে একটি বাইক রিজার্ভ করি। বাইকে করে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে সেরাদ্বীপ যাব। এর আগে হচ্ছে আমরা পশ্চিম বিচে যেহেতু আমরা উঠেছি, আমাদের হোটেলটা ছিল পশ্চিম বিচে। সেখান থেকে আমরা উত্তর বিচ হয়ে পূর্ব বিচ হয়ে একবারে তারপর দক্ষিণ বিচে আসলে যাই। যাওয়ার আগে আমরা সমুদ্র পুরো সেন্ট মার্টিনটাকে আসলে ঘুরি এবং ভিতরের অংশ ঘুরি, যদিও এখানে সেই অংশটুকু আসলে দেওয়া হয় নাই। আমরা পুরো সেন্ট মার্টিনের বিচ, চারপাশের বিচ এবং হচ্ছে ভিতরের বিচগুলো আসলে ভিতরের অংশটুকু আসলে আমরা পর্যবেক্ষণ করি। সেখান থেকে আমরা যখন দক্ষিণ বিচে যাই সেখান থেকে আসলে সেরাদ্বীপ যেতে হয়। আমরা ওখানে গিয়ে দেখি মোটামুটি ভালোই পানি আছে, হেঁটে যাওয়া সম্ভব না। তা আমরা একটি বোটের সাথে কথা বলি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, সেন্ট মার্টিনের সেরাদ্বীপ অংশটি আসলে সেন্ট মার্টিনের একটি অংশ। যদিও এটি মূল দ্বীপ থেকে বিচ্ছিন্ন, সেখানে কোনো মানব বসতিও নেই, কিন্তু প্রচুর পরিমাণে প্রবাল রয়েছে এবং এই অংশটুকু সেন্ট মার্টিন থেকে এক প্রকার বিচ্ছিন্নই বলা চলে। কারণ প্রতিদিন জোয়ার ভাটার সময় এটি একবার নিমজ্জিত হয় বা মূল দ্বীপ থেকে একবার আলাদা হয়ে যায় এবং
যখন ভাটা পড়ে তখন আবার জেগে ওঠে, তখন হেঁটে পার হওয়া যায়। কিন্তু বেশিরভাগ সময় এটি হচ্ছে সাগরের পানিতে দ্বারা বিচ্ছিন্ন থাকে মূল দ্বীপ থেকে। সেন্ট মার্টিন দ্বীপটি মূলত সেন্ট মার্টিন নামে একজন ব্রিটিশ পর্যটকের হাত ধরে আসলে এর নামকরণ করা হয়। এটি প্রথম আবিষ্কার করেন সেন্ট মার্টিন, তিনি এর নামকরণ করেন সেন্ট মার্টিন। যদিও এর পূর্ব নাম ছিল নারিকেল জিঞ্জিরা। একসময় এটি নারিকেল জিঞ্জিরা হিসেবে সবাই চিনত এবং এখানে প্রচুর পরিমাণ নারিকেল গাছ রয়েছে, অনেক ডাব পাওয়া যায় এখানে। এই দ্বীপটি আসলে আমাদের বাংলাদেশের দক্ষিণের একবারে সর্বশেষ অংশ। এরপর বাংলাদেশের আসলে আর কোনো স্থলভাগ নেই, এটি বাংলাদেশ শেষ প্রান্ত। তো আমরা একটি বোট রিজার্ভ করি, বোটে করে আসলে আমাদের সেরা দ্বীপে যাওয়া। বোটে ওঠার পর দেখি দক্ষিণের অংশের পানি, মানে যত সেরা দ্বীপের দিকে যাওয়া যাচ্ছে তত বেশি স্বচ্ছ, তত বেশি নীল দেখা যাচ্ছে। এত চমৎকার লাগছিল, আর এত বেশি বাতাস যে মাথার চুলগুলো খুব এলোমেলো হয়ে যাচ্ছিল। আর বোটেও প্রচুর পরিমাণ কাঁপুনি হচ্ছে। তা আমরা যাচ্ছি আমাদের আসলে কাঙ্ক্ষিত সেই ছেড়া দ্বীপে। যেতে যেতে দেখে নিচ্ছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো। একবারে পানি এত স্বচ্ছ, বালি সহ প্রবাল সহ নিচের সবগুলো অংশ দেখা যাচ্ছে এবং পানির কালার অনেক বেশি নীল। আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে আসলে রক্ষার জন্য বাংলাদেশ সরকার কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। যেমন সেন্ট মার্টিনের দক্ষিণ বিচ থেকে সেরা দ্বীপে যাওয়ার জন্য কোনো ধরনের মোটর বাইক, কোনো ধরনের সাইকেল চালানো নিষেধ, যাতে প্রবালে কোনো ধরনের ইফেক্ট না পড়ে, প্রাকৃতিক সৌন্দর্যে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, দূষণ না হয় এবং যে শব্দ উৎপাদন হয় বাইকের মাধ্যমে সেটির দ্বারা যাতে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট না হয়, সেটি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য সরকারের। তবে সবচেয়ে বড় দেখার বিষয় হচ্ছে আমরা যারা সাধারণ দর্শনার্থী আছি তারা যদি এই ব্যাপারগুলো না মেনে চলি, এটা আসলে কখনোই সাকসেস করা সম্ভব নয়। তাই আমাদেরকে অবশ্যই এই ব্যাপারগুলো মেনে চলতে হবে। যাই হোক, আমরা সেরা দ্বীপে নেমে আমাদের এই প্রবালগেরা দ্বীপের পানিতে নেমে পড়ি। সেখানে স্বচ্ছ ঠান্ডা পানির মধ্যে নিজেকে ডুবিয়ে মনে হয় যে কী প্রশান্তি। হ্যাঁ, এত প্রশান্তি এই গরমের মধ্যে পাওয়া আসলে সম্ভব না। খুবই ভালো লাগছিল। আমরা এই পানিতে অনেকক্ষণ ধরে আসলে মজা করি, আনন্দ করি, আমরা জল কেলি করি, কিছু ভিডিওগ্রাফি, ফটোগ্রাফির চেষ্টা করি। আসলে আমরা যারাই এখানে গিয়েছি তারাই এর আগেও কয়েকবার যাওয়া হয়েছে এই বিচে। তো সেটি আমাদের জন্য নতুন নয়, আমরা নিজেদের মতো করে সময় স্পেন্ড করি। সেরা দ্বীপ থেকে ফেরার পরে আসলে শরীর ভীষণ ক্লান্ত ছিল। তো আমরা এদের সুতার তৈরি দোলনাগুলোতে আসলে রেস্ট নেই। সেখানে রেস্ট নিতে নিতে আসলে দক্ষিণে হাওয়ায় গাটা যে কী আরাম লাগছিল বলে বোঝানো যাবে না। একদিকে সমুদ্র, একদিকে দোলনায় দোল খাওয়া, আরেকদিকে উপরের গাছের সৌন্দর্য, আসলে নারিকেল গাছ, জাউ গাছ, এই সৌন্দর্যগুলো আসলে বলে বোঝানো যাবে না। আসলে সেন্ট মার্টিনের যেদিকে তাকাবেন মনে হবে যে কি অপরূপ সৌন্দর্যের আধার। এত সুন্দর একটি বিচ, আসলে আমরা যারা দর্শনার্থীরা আছি তারা দিন দিন এই পরিবেশটাকে আসলে নষ্ট করে ফেলছি। তো আমাদের উচিত আসলে পরিবেশের সৌন্দর্যটা আসলে রক্ষা করা, দ্বীপের সৌন্দর্যটাকে রক্ষা করা। সেই দ্বীপে যাতে আমরা পরবর্তীতে আরও যেতে পারি, এই দ্বীপটা যাতে ধ্বংসের মুখে না পড়ে, ক্ষয়ের মুখে না পড়ে, প্রাকৃতিক জলোচ্ছ্বাস সের মুখে না পড়ে, আমাদের মানুষ যারা সৃষ্ট দূষণের কবলে না পড়ে, সেদিকে দৃষ্টি রাখা উচিত। যাই হোক, বিচে পুরোটা সময় এরকম অনেকগুলো কুকুরকে দল বেঁধে ছুটতে দেখলাম, খেলতে দেখলাম। দেখতে দেখতে আসলে আমাদের যাওয়ার বেলা হয়ে গেল। আমাদের ফেরার জাহাজ আসলে ধরতে হলো। আমরা এর মধ্যেই আমাদের জাহাজের ফিরতি টিকিট আমাদের কাটাই ছিল। তা আমরা যাত্রা শুরু করলাম টেকনাফের উদ্দেশ্যে। টেকনাফের উদ্দেশ্যে যাওয়ার সময় সেই পুরনো দৃশ্য, সামুদ্রিক গাংচিলগুলো জাহাজের পিছন পিছন অনেক দূর পর্যন্ত উঠছিল। অনেকে দেখলাম যে চিপ জাতীয় খাবার দিচ্ছিল, আসলে সেটা একবারে অনুচিত। কারণ হচ্ছে
এই ছিপ জাতীয় খাবারগুলো আসলে এই পাখিগুলোর জন্য স্বাস্থ্যকর নয়, তারা এই ধরনের খাদ্য খেতে অভ্যস্ত না। গাংচিলের উড়ি আর পশ্চিমের আকাশে সূর্যের হেলে পড়া দেখতে দেখতে আমরা ফিরছিলাম, কিন্তু মনের মধ্যে কোথায় যেন খচখচ করছিল, কিছু কি ফেলে এসেছি সেন্ট মার্টিন দ্বীপে। আসলেই এত সুন্দর একটি জায়গা ছেড়ে চলে যাচ্ছি।